আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি কি প্রায়ই এমন ভোগেন হতাশায়? হতাশা যেন আপনাকে গ্রাস করে দিচ্ছে। আপনার মনে হচ্ছে যেন কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না, সব কিছু একদম অন্য নিয়মে চলছে। হতাশায় একদম আপনাকে গ্রাস করে দিচ্ছে। এটা আসলে এক প্রকার মানসিক চাপ, কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই মানসিক চাপ কমানোর জন্য কয়েকটি নীতি দিয়েছেন। চলুন তাহলে আজকে সেই নীতিগুলোই দেখা যাক, কিভাবে আমরা আমাদের মানসিক চাপ কমাতে পারি। পৃথিবীর কোনো মানুষই এমন নয় যে তার হতাশা নেই, তার কষ্ট নেই। আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারিমে বলে দিয়েছেন, আমি প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছি তার কষ্ট এবং ক্লেশের মাধ্যমে। সুতরাং আমাদের জীবনে হতাশা আসবে, আমাদের জীবনে কষ্ট আসবে, আমাদের জীবনে পরীক্ষা আসবে, এটাই স্বাভাবিক। এই কষ্ট পরীক্ষার মাধ্যমে বেঁচে থাকাটাই আমাদের জীবন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই হতাশা এবং মানসিক চাপ থেকে বেঁচে থাকার জন্য 3টি মূলনীতি দিয়েছেন। মূলনীতি নম্বর 1, তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা করা। আমরা সবসময় চিন্তা করি আমাদের ভবিষ্যৎ নিয়ে, আমাদের ভবিষ্যতে কী হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। বিজ্ঞানও বলে যাদের বিশ্বাসের জায়গা দৃঢ় তাদের মানসিক চাপ কম। এবং মূলনীতি নম্বর 2, শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করা। একটি গবেষণায় উঠে এসেছে, যারা শুকরিয়া আদায় করে, যারা কৃতজ্ঞতা আদায় করতে জানে, তাদের মানসিক চাপ অন্যজনের থেকে কম থাকে। এবং মূলনীতি নম্বর 3, সবর বা ধৈর্য ধারণ করা। আরও একটি গবেষণায় উঠে এসেছে, যারা কঠিন পরিস্থিতিতে, যারা হতাশাগ্রস্ত অবস্থায় ধৈর্য ধারণ করতে পারে, তাদের মানসিক চাপ অনেকাংশই কমে। আমি ধৈর্যশীলদের সাথে সব সময়ই আছি। এছাড়াও এই 3টি মূলনীতির পাশাপাশি আমাদের নিয়মিত নামাজ আদায় করা, ওযু করা এবং মুনাজাত করার মাধ্যমে আমরা আমাদের মানসিক চাপ খুঁজে পেতে পারি। নিয়মিত নামাজ আদায় করা আমাদের শরীরকে ভালো রাখে, আমাদের স্বাস্থ্যকে ভালো রাখে, বিজ্ঞানসম্মতভাবেও প্রমাণিত। ওযু করার মাধ্যমে আমরা আমাদের মানসিক চাপকে কমাতে পারি। এবং প্রার্থনা বা দোয়া করা। প্রার্থনা মানে শুধু দোয়া করা নয়, এটি এক প্রকার মানসিক কাউন্সেলিং। এটির মাধ্যমে আমরা আমাদের মানসিক চাপ, আমাদের হতাশাগ্রস্ত কমাতে পারি। আমরা প্রায়ই বিভিন্ন নেতিবাচক চিন্তায় ডুবে থাকি যে এটা আমার দ্বারা হবে না, এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমার ভাগ্যে নাই। কিন্তু কোরআন বলে সবসময় তোমরা ইতিবাচক চিন্তা করো, নেতিবাচক চিন্তা করো। যদি কখনো কষ্টে থাকেন, যদি কখনো পরিবেশ আপনাকে খাপ খাওয়াতে না পারেন, যদি হতাশায় ভোগেন, তাহলে আপনি আপনার পরিবেশ বদলান, আপনার প্লেস বদলান। আশা করি হতাশা কিছুটা কমবে। এই পৃথিবী আমাদের জন্য পরীক্ষার জায়গা। এখানে হতাশা, এখানে দুশ্চিন্তা, এখানে সব কিছু থাকবেই। এসব কিছুর মধ্য দিয়েই আমাদের জীবন। তবে কুরআনুল কারিমের গাইডলাইন এবং ইসলামের দিক নির্দেশনা যদি মানতে পারি, তাহলে আমাদের হতাশাগ্রস্ত অনেকটা কমে যাবে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।